আমি মনে করি অতল ভবিষ্যতে আমাদের এখানে হয়তো দেখা যাবে যে আর্মি আনতে হতে পারে। সকাল থেকে নায়ক নায়িকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিএফডিসি প্রাঙ্গণ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছুটে আসেন নায়ক নায়িকারা। বেলা বাড়ার সাথে সাথে প্রবীণ অভিনেতা আবুল হায়াত, আসাদুজ্জামান নূর সহ দেখা যায় আরও অনেককে। নির্বাচনকে ঘিরে বিগত দিনগুলোর তুলনায় এবার ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী, জানিয়ে তীব্র সমালোচনা করেন অভিনেতারা। ইলেকশন করার সময় যদি সিনিয়র লেভেলের আর্টিস্টদেরকে যদি গেটে দাঁড় করিয়ে তাদের আইডেন্টিটি চাওয়া হয়, আমি তো লাস্ট পার্সন, আমি বলেছি এটা আবার শেষ ইলেকশন। সিস্টেম না পরিবর্তন হলে আমি মনে করি অতল ভবিষ্যতে আমাদের এখানে হয়তো দেখা যাবে যে আর্মি আনতে হতে পারে। 21 সদস্যের কমিটির নির্বাচনে 6 জন স্বতন্ত্র প্রার্থী সহ ভোট যুদ্ধে লড়ছেন 48 জন। 570 জন ভোটার বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে। সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট নিয়ে সন্তোষ জানান প্রার্থীরা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এখন পর্যন্ত পরিবেশ ভালোই দেখছি, বাকিটা ফিনিশিং এ কি হয়। আমরা চাই শান্তিপূর্ণ ইলেকশনটাই হোক, আমাদের সাথে কোনো বিরোধ নাই কারোর সাথে, আমরা সাথে চলতে চাই শিল্পীরা, আমরা অখণ্ড প্রেম নিয়ে চলবো সবসময়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, শেষ পর্যন্ত সুন্দরভাবে হলেই ভালো, শেষের কথা তো আর বলতে পারবো না। নির্বাচনে জয়ী হয়ে যেই আসুক এফডিসি ফিরে পাক তার পুরনো কর্মচাঞ্চল্য প্রার্থীদের কাছে প্রত্যাশা ভোটারদের। যারা প্রতিনিধিত্ব করবেন শিল্পীদের, তারা শিল্পীদের কল্যাণেই কাজ করে যাবেন, শিল্পের কল্যাণেই কাজ করে যাবেন, এই আশা তো অবশ্যই করবো। এরকম একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা আসতে পারলে সবসময় ভালো লাগে আমাদের। এটার জন্য একসময় অনেক আন্দোলন করেছি আমরা। অনেক চলচ্চিত্রে নতুন নতুন শিল্পীদের আগমন হবে এবং আমার মনে হয় সামনে ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালো হবে। নির্বাচনে মিশা ডিপজল পরিষদের বিপক্ষে লড়ছে কলি নিপুণ পরিষদ। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।